আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। চিকেন নাগেটস খেতে কিন্তু আমরা প্রায় সবাই অনেক বেশি পছন্দ করি, আর বাচ্চাদের তো পছন্দের তালিকায় শীর্ষেই বলা চলে। যারা চিকেন নাগেটস পছন্দ করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই চিকেন নাগেটস আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনি যদি এই রেসিপি আজকেই প্রথমবার দেখে থাকেন, তাহলে আমি শিওর আপনি এরপর থেকে আর চিকেন নাগেটস কখনো কিনেই খাবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি আমি বোনলেস চিকেন। এখানে 250 থেকে 300 গ্রাম পরিমাণ চিকেন হবে। ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি ব্রেড। এখানে আমি ব্রেডের 4টা স্লাইস নিয়েছি, আর এরপরে একটা ছুরির সাহায্যে ব্রেডের বর্ডার লাইনগুলো কেটে নিচ্ছি। খুবই হালকা করে কেটে নিচ্ছি, জাস্ট ব্রাউন কালারের বর্ডারটা একটু করে ছাড়িয়ে দিচ্ছি। পুরো চারপাশ থেকেই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমাদের ব্লেন্ড করে নেওয়ার পালা। একটা ব্লেন্ডারে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি ব্রেডের টুকরো। ব্রেডগুলোকে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে এই দুইটা উপকরণ একসাথে করে আমি ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড করার ক্ষেত্রে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে এই কিমাটা উঠিয়ে নিচ্ছি। এবার এই কিমার মধ্যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চিকেন নাগেটসের ক্ষেত্রে এর থেকে বেশি মরিচের গুঁড়া মেশানোর কোনো প্রয়োজন নেই। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি সয়া সস 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটাও আমি দিয়েছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ। এরপরে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছিলাম, যেটা সামহাও ভিডিওতে ক্যাপচার করা হয়নি। আপনারা কিন্তু অবশ্যই আদা রসুন মনে করে মিশিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। এরপরে একটা ছড়ানো ডিশের মধ্যে আমি হাতের সাহায্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানোর পর চিকেনের যে ডোটা আছে সেটা আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে চারদিকে সমান করে ছড়িয়ে নিব। খেয়াল রাখবেন যেন একদিকে উঁচু একদিকে নিচু এমন না হয়ে যায়। চারদিকে একদম সমান করেই লেয়ারটা করার চেষ্টা করবেন। আমি এটাকে এরকম 4 কোণ করে শেপ দিয়ে নিয়েছি, আর যতটুকু সম্ভব হয়েছে একদম চারদিকে সমান করে নিয়েছি। এরপরে একটা ছুরির সাহায্যে আমি এটাকে কিউব করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় সাইজের করে কেটে নিতে পারেন। তবে বাইরে যে নাগেটস কিনতে পাওয়া যায় বা রেডিমেড যে নাগেটসগুলো কিনতে পাওয়া যায়, সেগুলোর থেকে কিন্তু আমি অনেকটাই বড় করে কেটেছি। সাইজের ব্যাপারটা পুরোপুরি আপনাদের প্রেফারেন্সের উপরে ডিপেন্ড করে। এবার আমি একটা একটা করে কিউব হাতে নিচ্ছি, নিয়ে চারপাশে এরকম করে একটু প্লেন করে দেওয়ার চেষ্টা করছি। সবগুলো কিউবই এভাবে করে নিতে হবে, এতে করে ছুরি দিয়ে কাটার ফলে যে অ্যাব্রো থ্যাব্রো অংশটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে সোজা হয়ে যাবে। হাত দিয়ে জায়গাটা এভাবে প্লেন করে না দিলে ভাজার সময় অসুবিধা হতে পারে। আমি সবগুলো কিউব এভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমের মধ্যে 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এই ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেছে। এরপরে এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস আর যে ফেটানো ডিম সেটা নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হয়, তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটা আপনারা ব্যবহার করবেন। প্রথমে একটা নাগেটসের টুকরোর চারপাশে আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। এরপরে ডিমের মধ্যে চুবিয়ে চারদিকে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। চারপাশে উল্টাপাল্টা হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে কভার করে নেবেন। দেখুন নাগেটসটা কিন্তু পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সবগুলো নাগেটস রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমরা ভেজে নিব। পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে তেল সামান্য গরম হওয়ার পর আমি এক এক করে এর মধ্যে নাগেটসগুলো দিয়ে দিব। নাগেটসগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এগুলো ভাজার সময় আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছিলাম। অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে এটা অনেক বেশি ক্রাঞ্চি হবে, আর ভেতর থেকেও খুব পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। এক পাশে খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আবারও মিডিয়াম ফ্লেমে রেখে অপর পাশটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এর মধ্যেই কিন্তু আমার নাগেটসগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। দুপাশ থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এক এক করে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন নাগেটস। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা উপর থেকে কতটা ক্রাঞ্চি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ভেতর থেকে এটা খুবই সফট আর একদম পারফেক্ট ফ্লেভারের হয়েছে। এটা এত সুন্দর স্মেল ছড়াচ্ছিল যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এই চিকেন নাগেটসগুলোর পারফেকশন আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কমেন্ট সেকশনে কিন্তু আমাকে ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না।
দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।